নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি, চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা গ্রেট করে গাজর দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিলাম, একটা বড় সাইজের টমেটোকে খুব ছোট ছোট করে কেটে দিয়েছি, আর 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপরে দেখো, একটা পেঁয়াজকে আমি খুব ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো, কিছুটা ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দেওয়ার পরে এবার পরিমাণ মতো আমি এটার মধ্যে নুন দিয়ে দেবো। তোমরা কিন্তু চাইলে আরও নানা রকম তরকারি বা সবজি দিতে পারো, আমার কাছে যেগুলো ছিল আমি সেইগুলো দিকেই বানাচ্ছি। তারপরে দেখো, নুন দিয়ে দেওয়ার পরে 1 চামচ আমি জোয়ান দিয়ে দিলাম, 1 চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম। এগুলো কিন্তু খুবই ছোট চামচের 1 চামচ করে আমি দিয়েছি। তারপরে দেখো, এই বাটির 1 বাটি আমি বেসন দিয়ে দিলাম, আর এই বাটিতেই আমি আধা বাটি কিন্তু সুজি দিয়েছি। 1 বাটি বেসন আর আধা বাটি সুজি, তাহলে কিন্তু এটার ব্যাটারটা খুব ভালো হবে। তারপরে দেখো, এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। তোমরা এই ধরনের রেসিপি কিন্তু ডিনারে বা ব্রেকফাস্টে চটজলদি বানিয়ে নিতে পারো, বা বাচ্চারা বিকেলবেলায় খেলে এসে খাবার কিছু খেতে চায় তখনও তোমরা এটা বানিয়ে নিতে পারো। এটা যত তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ভীষণ টেস্ট লাগে। এই ধরনের রেসিপি বা ছুটির দিনেও তোমরা এটা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারো। এটা এত তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, এটাকে আমি পুরো ব্যাটারটাকে একটু একটু জল দিয়ে দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেব। তবে জলটা প্রথমে খুব বেশি দেব না, একটুখানি জলটা দেবো যতটা মাখা যায় ততটাই, কেন কি এর মধ্যে সুজি দেওয়া আছে। দেখো, এটা পুরো ব্যাটারটা আমি ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে ওই দিকে রেখে দিলাম। দেখো, ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকা খুলে আমি 1 চামচ হলুদ আর 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ওইটা আমার দেখানো হয়নি, ক্যামেরাটা অফ ছিল বলে। তারপর দেখো, ওইগুলো মাখিয়ে নেবার পরে আমি একটা ডিমকে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি ননভেজ না দিতে চাও বা না খেতে চাও, তাহলে ডিমটা না দিলেও চলবে, ডিমটাকে তোমরা স্কিপ করে যেও। তারপরে দেখো, একটা ডিম দিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্যাটারটা আরও ভালো তৈরি করে নেব। তবে ডিম দিলে খেতে ভীষণ টেস্ট লাগে। তবে দেখো, এদিকে একটা আমি ফ্রাই প্যান গরম করে ওর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিলাম। 1 চামচ তেল দিয়ে আমি ব্রাশ করে দিলাম। তারপরে ওই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তবে এটা ভীষণ পাতলা পাতলা হবে, তবেই খেতে খুবই ভালো লাগে। আর এটা বেশিক্ষণ তাওয়াটা লো ফ্লেমে করে যেতে হবে, কেন কি এর মধ্যে ডিম দেওয়া আছে, নালে ডিমটার হাই করে দিলে ফ্লেমটা পোড়া পোড়া ডিমের গন্ধ হয়ে যাবে আর খাবারটাও নষ্ট হয়ে যাবে। তারপরে দেখো, আমি এটার মধ্যে দিয়ে খুব পাতলা করে চারদিকে আমি ছড়িয়ে দিলাম জিনিসটা। তোমরা যদি ডিমটা না দিতে চাও, তাহলে এর মধ্যে ছোট চামচের 1/2 চামচ ইনো দিয়েও এটা করতে পারো। ইনো দিলে একটু এটা ফুলে উঠবে বা খেতেও ভীষণ ভালো লাগে। আমি ডিম দিয়েছি বলে কোনো রকম খাবার সোডা বা ইনো আমি দিলাম না। তারপর দেখো, এটা আমি ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তবে অবশ্যই বারবার বলছি, এটা লো ফ্লেমে করে যেতে হবে। ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেওয়ার পর ঢাকা খুলে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখো, আমার নিচের দিকটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আবার এই দিকটা আমি কিছুক্ষণ আবার 1 মিনিটের মতো রেখে দেবো, তাহলে এই পিঠটাও আমার হয়ে যাবে। আর এইটা ভীষণই কম তেলের মধ্যে হয়, প্রথমটা একটু তেল দিতে হয়, তারপরেরগুলো খুব কম তেলের মধ্যেই হয়ে যায়। এগুলো বাচ্চা বড় প্রত্যেকেই পছন্দ করবে। তোমরা একদিন এইভাবে আমার মতো করে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, একটা আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি আবার ওর মধ্যে দেখো, আমি কোনো রকম তেল আর দিলাম না। ওই প্যানটার মধ্যেই আরও 1 চামচ আর 1 চামচ 2 চামচ দিয়ে আমি এটাকে আবার একটা বানিয়ে নেব।
এটা ভীষণ কম তেলের মধ্যে এটা হয়ে যায়, তেল নেই বললেই চলে। দেখো এইটাও আমি খুব ভালো করে আবার চারদিকে ছড়িয়ে দিলাম। পাতলা পাতলা করলে এটা খেতেও ভীষণ ভালো লাগে, আর এটা খুব চটজলদি হয়ে যায়। তারপরে দেখো এটা আমার ওই রকমভাবেই আমি এটাকেও 1 মিনিট ঢাকা দিয়ে রেখে ঢাকা খুলে আবার এটাও আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর বাকিগুলো আমি এইভাবে সমস্তগুলো করে নিলাম, করে একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।